বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা আজজাউল জুমলা বাক্যের যে ভাগ, বাক্যের যে বিভিন্ন অংশ তা নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা 15 নম্বর পেজ, 15 নম্বর পেজের শুরুতে আল কাওয়াইদা, যে কাওয়াইদ রয়েছে, যে রীতিমালা নিয়মকানুনটা রয়েছে ওটা আমরা লক্ষ্য রাখবো। দেখো সর্বপ্রথম দেখো দেওয়া রয়েছে আল কালিমাতু সালাসাতু আনওয়াই। আরবি ব্যাকরণে পদ তিন ধরনের। আরবি ব্যাকরণের তিনটি পদ হয়। নম্বর এক, ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। ইসম, ফি'ল আর হারফ। আল আউয়াল প্রথম, ফাল ইসম ইসম কুল্লু লাফজিন ইউসাম্মা বিহি ইনসানুন আও হায়াওয়ানুন আও নাবাতুন আও জামাদুন আও আইয়ু শাইইন আখার। প্রথম নম্বরে হলো ইসিম। কুল্লু লাফজিন প্রতিটি শব্দ, ইউসাম্মা বিহি ইনসানুন যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, আও হাইওয়ানুন ইয়া কোনো জন্তু জানোয়ার, আও নাবাতুন ইয়া কোনো উদ্ভিদ, আও জামাদুন ইয়া কোনো জড় পদার্থ, আও আইয়ু শাইইন আখার ইয়া কোনো জিনিসের নাম নেওয়া হয়েছে, নাম বোঝায়। বা দু নম্বরে নম্বর টু, অল ফি'ল ফি'ল কুল্লু লাফজিন ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিন খাসিন। প্রতিটি শব্দ যে একটা বিশেষ সময়ে কোনো কাজ সংগঠন হওয়া বোঝায়, কোনো একটা কাজ সংগঠন হওয়া বোঝায়। হা তিন নম্বরে রয়েছে অল হারফ হারফ কুল্লু লাফজিন প্রতিটি শব্দ লা ইয়াযহারু মা'নাহু কামিলান ইল্লা মা গায়রিহি যার অর্থ অন্যদের ব্যতীত, অন্যদের ছাড়া যার অর্থ পরিপূর্ণ হয় না, যার অর্থ প্রকাশ পায় না, তাকে হারফ বলা হয়। এখানে আমরা আজকে জানলাম যে আরবি ব্যাকরণে প্রতিটি বাক্যের বিভিন্ন পদ থাকে, তিনটি পদ থাকে। এক নম্বর ইসিম, এক নম্বর ফেল, দু নম্বর ফেল, তিন নম্বর হারফ। ইসিম ওটাকে বলা হয় যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা কোনো জন্তু জানোয়ার বা কোনো উদ্ভিদ, কোনো জড় পদার্থে বা অন্য কোনো কিছুর নাম বোঝায়, সেটাকে ইসিম বলা হয়। ফেল যে বিশেষ সময়ে কোনো একটা কাজ সংগঠন হওয়া বোঝায়, তাকে ফেল বলা হয়। বা হারফ, তিন নম্বরে হারফ রয়েছে। হারফ প্রতিটি শব্দ যার অর্থ অন্যদের ব্যতীত নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্যদের ছাড়া নিজের অর্থ প্রকাশ পায় না। এবারে আমরা আমথিলার দিকে লক্ষ্য রাখবো। নম্বর এক নম্বরে দেওয়া রয়েছে, দেখো রাকিবা ইব্রাহিমুল হিসানা, ইব্রাহিম ঘোড়াতে আরোহণ করেছে। নম্বর টু, ইউদাইবু ইসমাইল আল কিত্ত, ইসমাইল বিড়াল নিয়ে খেলা করছে। ইয়াহসুদুল ফাল্লাহুল কামাহা, কৃষকরা গম কাটছে। নম্বর ফোর, চার নম্বরে রয়েছে তাকুলু শাতু ফুলান ও শাঈরন, ছাগল শিম এবং জব খাচ্ছে। নম্বর ফাইভ, 5 নম্বর সামি'তুন নাসিহা, আমি উপদেশ শুনেছি। 6 নম্বর ইয়াস্তাউ নূরু ফিল হুজরাতি, আলো ঘরের মধ্যে, আলো রুমের মধ্যে চমকাচ্ছে। নম্বর 7 নম্বরে তাজরি সাফিনাতু আলাল মাই, জাহাজ পানির উপরে চলছে। নম্বর 8 নম্বরে হাল তুহিব্বু সাফারা, তুমি কি ভ্রমণ করা, তুমি কি পর্যটন করা, তুমি কি সফর করা ভালোবাসো? তারপরে এবার আমরা আল বাহতে চলে আসবো, আলোচনায় দেখো আল বাহাস, আলোচনার পর্বে আমরা চলে এসেছি। আরাফনা ফিমা মাদা, আমরা বিগত পড়াতে জানতে পেরেছি আনাল জুমলাতাল মুফিদা তাতারাক্কাবু মিন আজসাইন, কি জুমলায় মুফিদা অনেকগুলো অংশ নিয়ে গঠিত হয়। হিয়া আল কালিমাত, সেগুলো হলো আর বিভিন্ন ধরনের পদ, বিভিন্ন ধরনের শব্দ। অনুরিদু আন নারিফা ফি হাদা দারসি, আমরা চাচ্ছি, আমরা জানব এই অধ্যায়ে আনো আল কালিমাত, শব্দের বিভিন্ন ভাগ, বিভিন্ন অংশ। ফানাকুল, আমরা বলবো ইদা বাহাসনা, যখন আমরা আলোচনা করব ফিল জুমালি আল্লাতি মানা, ওই শব্দগুলো, ওই বাক্যগুলো যেগুলো আমাদের সামনে রয়েছে। ওয়াজাদনা আনাল কালিমাতি ইব্রাহিম ও ইসমাইল আল ফাল্লাহ, আমরা দেখব, বুঝতে পারবে এই পদগুলো, এই শব্দগুলো ইব্রাহিম ও ইসমাইল আল ফাল্লাহ, ইব্রাহিম ইসমাইল কৃষক। আলফাদুন তুসাম্মা বিহা আশখাসুন, এগুলো কিছু শব্দ। তুসাম্মিয়া
বিহা আশখাসুন, যার দ্বারা, যে শব্দগুলি দ্বারা কিছু ব্যক্তির নাম নেওয়া হয়েছে, কিছু ব্যক্তির নাম নেওয়া হয়েছে। ওয়ান্নাল কালিমাত, আর কিছু শব্দ রয়েছে, আল হিসান, আল কিত্তা, শাতা, ঘোড়া, বিড়াল, ছাগল, আলফাজুন, এগুলো কিছু শব্দ। তুসাম্মিয়া বিহা আনওয়া মিনাল হাইওয়ান, এই কিছু শব্দ, এই শব্দগুলি দ্বারা বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের নাম নেওয়া হয়েছে। ওয়ান্নাল কমহা ওয়াল ফুলা ওয়া শাইরা, আর গম এবং শিম এবং জব, এগুলো আলফাদন, এগুলো কিছু শব্দ। এই শব্দগুলি তুসাম্মিয়া বিহা আনওয়াউন মিনাল কালিম মিনান নাবাতি। আর এই যে এখানে যেগুলো রয়েছে, আল কামহা গম, অল ফুলা শিম, ও শাইরা জব, এই শব্দগুলি দ্বারা কিছু বিভিন্ন ধরনের উদ্ভিদের নাম নেওয়া হয়েছে। ওয়ান্নাল হুজরাতা, আর রোম, কামরা, অস্তাফিনা, অলমা, এই শব্দগুলি আলফাজুন, এগুলো কিছু শব্দ। তুসাম্মিয়া বিহা আনওয়া মিনাল জামাত, এগুলো যে শব্দগুলি দ্বারা বিভিন্ন ধরনের জড় পদার্থের নাম নেওয়া হয়েছে, নাম বলা হয়েছে। ওয়ান্না নাসিহাতা ওয়ান্নুর ওয়াস্তাফারা, আর নসিহাত উপদেশ ও জ্যোতি আলো, ওয়াস্তাফারা ভ্রমণ, এই শব্দগুলি আলফাজুন, এগুলো কিছু শব্দ। তুসাম্মিয়া বিহা আনওয়াউন উখরা মিনাল মাআনি, যেগুলো দ্বারা বিভিন্ন ধরনের অর্থ নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের অর্থ নেওয়া হয়েছে, অর্থের নাম নেওয়া হয়েছে। ওয়ালিযালিকা, এই কারণে, তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাযিহিল কালিমাত ইসমান, এই কারণে এখানে এই সমস্ত পদগুলি, এই সমস্ত শব্দগুলি, প্রতিটি শব্দকে ইসিম বলা হয়েছে, ইসিম নাম দেওয়া হয়েছে, ইসিম বলা হয়, ইসিম নাম দেওয়া হয়েছে। ও কাযালিকা কুল্লু কালিমাতিন ইউসাম্মা বিহা ইনসান, ঠিক তেমনই ওই প্রতিটি শব্দ, প্রতিটি পদ, যার দ্বারা, যে শব্দের দ্বারা, যে পদ দ্বারা কোনো ইনসান, কোনো ব্যক্তি, আও হাইওয়ান, ইয়া কোনো জন্তু জানোয়ার, আও নাবাত, ইয়া কোনো উদ্ভিদ, আও জামাদ, ইয়া কোনো জড় পদার্থ, আও আইয়ু শাইইন আখারা, ইয়া অন্য কোনো জিনিসের নাম নেওয়া হয়েছে, সেগুলি ইসিম হবে, সেগুলিকে ইসিম বলা হবে। নাউদু লিল জুমালি মারাতান থানিয়া, আমরা বাক্যগুলি দ্বিতীয়বার আমরা পুনরায় আমরা ফিরে আসবো, দেখব। ফানাজিদু, আমরা পাবো। কান্না কুল্লা কালিমাতিন মিনাল কালিমাত, এখানে যে শব্দগুলি রয়েছে, প্রতিটি শব্দে, প্রতিটি পদের মধ্যে রাকিবা ওয়া ইউদাইবু ওয়া ইয়াহসুদু, রাকিবা ওয়া ইউদাইবু ওয়া ইয়াহসুদু, এই শব্দগুলি, ওয়া তাকুলু তাদুল্লু আলা হুসুলি ফি'লিন ফি জামানিন খাসিন, যেগুলো একটা বিশেষ সময়ে, একটা বিশেষ কোনো একটা ক্রিয়া সংগঠন হওয়ার বোঝাচ্ছে। ফালাহু রাকিবা, যেমন ধরো রাকিবা শব্দটি, মাথালান উদাহরণস্বরূপ, রাকিবা শব্দটি ইয়াদুল্লাহ আলা রুকুবি ফি জামানিল মাযি, অতীতকালে আরোহণ করা বোঝাচ্ছে। ওয়া ইউদাইবু ইয়াদুল্লাহ আলাল মুদাআবা ফি জামানিল হাদির আবিল আতিয়া, আর ইউদাইবু, এই শব্দটি বর্তমানে অথবা ফি জামানিল হাদিরি, বর্তমানে, আবিল আতিয়া, অতীতে, খেলার প্রতি বোঝাচ্ছে, খেলার অর্থে বোঝাচ্ছে। হালুম্মা জারন, আরও আমরা এরকমভাবে আরও কিয়াস করা যাবে, এরকম অনেক কায়দা, এরকমভাবে চালিয়ে যেতে হবে, ঠিক যেমন এই বুঝিয়েছি এরকমভাবে। ওয়ালিযালিকা তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাযান নাওই, এই কারণে এই প্রতিটি, এইরকম প্রতিটি শব্দ, এই ধরনের প্রতিটি শব্দকে নাম রাখা হয়েছে, বলা হয় ফেল, তাদেরকে ফেল নাম রাখা হয়েছে, এদেরকে ফেল বলা হয়। ওয়াইন্দা তাআম্মুলিল জুমালি থালাতি আল আখিরা, আর যখন আমরা শেষের তিনটের বাক্যর দিকে আমরা একটু গভীর চিন্তা ভাবনা করব, নাজিদু, আমরা পাবো, আনাল কালিমাতি, এই পদগুলি, এই শব্দগুলি, ফি ও আলা ওয়া হাল, ইদা নুতিকা বিকুল্লি মিনহা ওয়াহদাহু, যখন এই প্রত্যেকটিকে সিঙ্গেলভাবে, এককভাবে বলা হবে, লাম ইউফহাম লাহু মা'নান কামিলুন, তার পরিপূর্ণ অর্থ বোঝা যাবে না। ওয়া ইদা নুতিকা বিকুল্লি মিনহা ফি জুমলাতিন, যখন এই প্রত্যেকটিকে, এই সমস্ত শব্দগুলিকে, এই সমস্ত পদগুলিকে যখন কোনো বাক্যের মধ্যে প্রয়োগ করা হবে,
বলা হবে জহরা মা'নাহু কামিলান, তখন তার অর্থ পরিপূর্ণ প্রকাশ পাবে। ও তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাযিহিল কালিমাতি সালাতি হারফান, আর এই ধরনের এই সমস্ত পদগুলির মধ্যে প্রতিটি পদকে, এই ধরনের শব্দকে, প্রতিটি শব্দকে, এই ধরনের প্রতিটি পদটিকে নাম রেখা হয়েছে হরফ বলা হয়। কাযালিকা কুল্লুল কালিমাতি আল্লাতী মিন হাযান নাওঈ, ঠিক তেমনই এই রকমভাবে প্রতিটি পদ, এই ধরনের প্রতিটি পদ এই অংশে, এই ভাগে যারা পড়ে, যে অংশগুলি রয়েছে, এই ধরনের প্রতিটি পদকে হরফ বলা হয়। এখানে আমরা বুঝতে পারলাম যে ইসমিম বলতে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো উদ্ভিদ বা কোনো জড় পদার্থ বা অন্য কোনো জিনিসের নাম বোঝায় তাকে ইসমিম বলা হয়। যে পদ দ্বারা কোনো নির্দিষ্ট সময়ে, বিশেষ সময়ে কোনো কাজ সংগঠন হয়েছিল বোঝালে সেটি ফেল হবে। আর হরফ তো ওই শব্দটাকে, ওই পদটাকে বলা হয়, ওই শব্দটাকে বলা হয় যে স্বয়ংসম্পূর্ণ নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্যদের ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ পায় না। আজকের আমরা আমাদের পড়া এখানে কমপ্লিট করলাম। আগামী দিনে আমরা তামরিনগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন।